যারা গবাদি পশু কিংবা ছাগল, ভেড়া ইত্যাদি পালন করে থাকেন, তাদের জন্যে উন্নত প্রজাতির এই ঘাস লাগানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা সময় বাংলাদেশের আনাচে কানাচে কিংবা মাঠে অনেক গবাদি পশুদের বা অন্যান্য ছাগল ভেড়াদের জন্যে চারণভূমি থাকতো, কিন্তু বর্তমানে সেটি নেই বললেই চলে। আর তাই এই ধরনের ঘাস, বিশেষ করে পাড়া, নেপিয়ার, পাকচুং ইত্যাদি ধরনের ঘাস লাগানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে যদি সঠিক নিয়মে না লাগানো যায়, সেই ক্ষেত্রে অনেকটা অকার্যকরী হয়ে পড়ে এই চাষ। এই কারণে এগুলো লাগানোর আগে একটু নিয়ম মাফিক লাগাতে হয়। অর্থাৎ ধরেন আপনার জমিতে 60টি লাইন হবে, তো সেই ক্ষেত্রে যদি আপনি 60টি লাইন নিয়ম মাফিক করেন, তো সেই ক্ষেত্রে কী হয়, প্রত্যেক দিন আপনি 2টা করে লাইন যদি কাটেন, দেখেন এই ঘাসগুলো কিন্তু লাইন মাফিক লাগানো, 2টা করে লাইন যদি কাটেন, তাহলে 1 মাস শেষে আপনার পুরা জমির ঘাসগুলো কাটা হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে 1 মাস আগে যেটি আপনি প্রথম কেটেছিলেন, সেইগুলো কিন্তু 1 মাস পরে এসে আবার কাটার উপযোগী হয়ে যাবে, এবং শেষটায় যেখান থেকে কেটেছেন সেখানে থাকবে ছোট ঘাস। তো পর্যায়ক্রমে উঁচু থেকে নিচু বা নিচু থেকে উঁচু ঘাসের লাইন বড় ছোট হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আপনি প্রত্যেক দিন আপনার গরু বা ছাগলের জন্যে পর্যাপ্ত ঘাস আপনি পাবেন, এবং একটা পর্যায়ে প্রত্যেকটা দিনই আপনি ঘাস কাটতে পারবেন। এই যে এখানে দেখছেন, এখানে বড় ঘাস, তার আগে যে ঘাসগুলো আছে কিন্তু অনেক ছোট। এটা পর্যায়ক্রমে কাটা হওয়ার কারণে এটা হয়েছে। তো প্রত্যেক দিন যদি আপনি কাটতে থাকেন, তো একটা সময় আপনার ঘাসের লাইনটা যেমন শেষ হবে, আরেকটা জায়গায় আপনার ঘাসের লাইনটা অনেক উঁচু হবে। তো সেই কারণেই এই ঘাসের জমিতে আপনি দেখছেন যে কিছু ঘাস বড়, এবং পর্যায়ক্রমে ঘাসগুলো ছোট হতে হতে এসছে। তবে প্রতিবার ঘাস কাটার পরে জমিতে কিছু পরিমাণ ইউরিয়া, টিএসপি সার এবং জল দেওয়ার ব্যবস্থা করতে হয়। তাহলে এই ঘাসগুলো দ্রুত বাড়ে এবং আপনার গবাদি পশু বা ছাগলের জন্য কার্যকরী হিসেবে কাজে লাগে। এই ঘাসের অন্য একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, এই ঘাসগুলো রৌদ্রযুক্ত জায়গাতে না লাগিয়ে আপনি যদি ছায়াযুক্ত স্থানে লাগান বা অন্য গাছের ভিতরেও লাগান, বড় গাছের ভিতরে, তো সেই ক্ষেত্রেও কিন্তু এগুলো মোটামুটি ভালো হয়, বা এ ধরনের পরিবেশেও এগুলোর গ্রোথটা মোটামুটি ভালো থাকে। আর যদি কোনো আলোযুক্ত পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসযুক্ত জায়গায় লাগাতে পারেন, তো সেক্ষেত্রে তো অবশ্যই ভালো হয়। তো এই জন্যে যে কোনো জায়গাতেই এই ঘাসগুলো ভালো হয়, বা সেইভাবেই কিন্তু এই ঘাসগুলো যারা উদ্ভিদ বিজ্ঞানী রয়েছেন তারা এইভাবে তৈরি করেছেন। তো সেই ক্ষেত্রে আপনি যে কোনো জমি এদের জন্যে নির্বাচন করতে পারেন। আপনার জমিতে ঘাস লাগানোর সময় অবশ্যই এই কথাটা মনে রাখবেন যে আপনার ঘাসের লাইন 30টা অথবা 60টা যেন হয়, অথবা 25 থেকে 55 যেন হয়। তাহলে একটা পর্যায়ে ঘাসটা কাটা যখন শেষ হবে, আরেকটা প্রান্তে আপনার ঘাসটা কাটার পর্যায়ে চলে আসবে। আরেকটা বিষয় হচ্ছে, অবশ্যই মনে রাখতে হবে এই ঘাসটি রোপণের পূর্বে আপনার গবাদি পশু বা ছাগলের প্রয়োজন অনুযায়ী ঘাস লাগাতে হবে।